বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। মোটামুটির মধ্যে যে একটাই আমার গান, কথাটা হচ্ছে কি জানেন তো, ঠান্ডাটা মোটে আমার গলার থেকে নামছে না, কিন্তু এত গরম জল ওয়াশ করছি, গলায় লবণ, গরম জল, ওষুধ খাচ্ছি, দুটো ডাক্তার পাল্টালাম, কিন্তু গলার মধ্যে সবসময় চুলকায়, খুসখুস করে কাশি হবে, সেটা কথা বলতে গেলে খুব কষ্ট হয়, গলার মধ্যে কাশি এসে যায়। যাকে বন্ধু, তার ভিতরেই আমি সব কিছু করছি, এই ভিডিও ছাড়ছি, রান্না করছি, সবই কিন্তু আমি করছি। আজকে বকুল কিচেনে হবে। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আর ওখানে আলু নিয়েছি। আলু দিয়ে আমি কি সুন্দর করে কষা করব। কেন, একটা মাছ 1.5 কেজি ওজনের মাছ আনছে, মাছটা ফ্রিজে রেখে মাথার আগে রান্না করি। কেন, আমার বাড়ি আমি মাছের মাথাটা খেতে খুব ভালো পছন্দ করি। আমি মাছ কিন্তু এত ভালো খাই না। এখানে মাথার আগে কেটে নিয়েছি। বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখন মাছের মাথাগুলো ভেজে নেব। যখনই মাছের মাথা রান্না করতে হবে, তখনই মোটামুটি মাছের মাথাটাকে একটু কড়া করে ভাজতে হবে। হালকা পাতলা ভাজলে কিন্তু হবে না। আর নাহলে মাছের মাথা একটু কড়া করে ভাজলে কী হয়, মাছের মাথাটা সুন্দর লাগে খেতে, বা আস্তে গন্ধও কয় না। বন্ধুরা, আজকে আমি এবার এই 2 প্যাকেট মশলাটা এনেছি। এই দেখুন, এই যে কষ্টা লঙ্কার যে প্যাকেট, এই লঙ্কার প্যাকেটটা, এই লঙ্কাটা খুবই ভালো। গরম মশলাটা বলছেন, এই গরম মশলাটাও খুবই ভালো। গরম মশলা বেশি লাগে না, তরকারির পরিমাণে একটু কমই লাগে। এগুলো অনুষ্ঠান বাড়ি বেশি চলে। কেন, অনুষ্ঠান বাড়িতে এইসব গরম মশলায় রান্নাটা কিন্তু খুব ভালো হয়। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এগুলো কিন্তু সবই অনুষ্ঠান বাড়ি লাগে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি লঙ্কার গুঁড়ো বড়ো প্যাকেটই কিনি। এই মশলাটা দিয়ে কিন্তু আমি মাছের মাথাটা রান্না করব। মাছের মাথা আমার 1 পিঠ আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। এটুকু কিন্তু এরকম কড়া করে ভাজতে হবে। বন্ধুরা, আমার মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা কিন্তু আমি মাংসের আলুর মতন করে বড় বড় করে কেটেছি। তো মাছের মাথা বড়, আলুর সাইজও বড়। কেন, যেরকম মাছ হয় সেরকম কোয়ালিটিভাবে সবসময়ের জন্য আলু কাটতে হয়। সে মাছের সাইজ মতন যদি আলু না কাটা হয়, তাহলে কিন্তু তরকারির সঙ্গে সেট খায় না, বা দেখতেও ভালো লাগে না। যার জন্য মাছের মাথার পিসগুলো বড়, আমি আলুটাও বড় কেটে নিয়েছি। বন্ধুরা, আমি আলুটাও ভেজে নিয়েছি, মাথাটাও, মাছের মাথাটাও ভাজা হয়েছে, আলুটাও ভেজে নিয়েছি। ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু সাদা জিরা। এখন এরপরে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। আজকে আমি টমেটোটা ভেটে দেবো না, আমি কুচি দিয়েছি। আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা 1 চামচি আদা রসুন বাটা। আদা রসুনটা আমার ফ্রিজে বাটা ছিল, সেটাকে এখন বের করে নিয়ে দিয়ে দিলাম। কেন, আমার রান্না অল্প, তো অল্প মশলাটা মিক্সার করা যায় না। আমি তো নিচে বসে মশলাটা করতে পারি না। কেন, আমার একটা অ্যাক্সিডেন্টের ঘটনার থেকে আমি নিচে বসতে পারি না। আমার সবসময় সব কিছু উঁচু জায়গায় বসতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। সেইভাবেই আমি করি। আমি এখন এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। কারণ মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। আমি আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে আসে, আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে দেইনি। কেন, মশলা করার সময় সব সময়ের জন্য আঁচটাকে লো ফ্লেম করে দিতে হবে। যত আঁচটাকে লো ফ্লেম করে দেবে, তত কিন্তু মশলাটা ভাজা ভালো হবে। আর আঁচটাকে বাড়িয়ে দিলে কিন্তু সব সময়ের জন্য মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। মশলাটা পুড়ে গেলে তরকারিতে খেতে স্বাদ হবেই না, একদম তেতো লাগবে আর গ্যাস গন্ধ হবে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে আলু কাটা ভেজে রেখেছিলাম, সেই আলু কাটা দিয়ে দেবো। দেখুন, আলুর মশলাটা কিন্তু খুব সুন্দর। মশলা যদি বেশি ভাজা হয়, তরকারি কিন্তু কালারও ভালো আসে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। সবসময় যেন মশলা ভাজার কষানোটার সবসময় যেন নিজেদের আন্দাজটা বুঝে নিতে হয়। কেন, অতিরিক্ত কষা ভাজা হয়ে গেলে তরকারি কখনও কালার আসবে না, কালারটা কিন্তু কেটে যায়। আমি কিন্তু এর ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিই না, একটু লঙ্কা শুধু এমনি ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। কারণ মশলা কষানোর ভিতরেই সবসময়ের জন্য যে কোনো তরকারির কালার আসে। অতিরিক্ত কষা হয়ে কড়া ভাজা হয়ে গেলে কখনও কালারটা কেটে যাবে, কখনও কালার ভালো আসবে না। দেখুন, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে কিন্তু আমি জল দিয়ে দেবো। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো।
বন্ধুরা, এখন আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু আমি টমেটোটা দিয়েছি, সেই টমেটোর টকটাকে ব্যালেন্স রাখার জন্য এর ভিতরে আমি মাথাগুলো সব দিয়ে দেবো। মাছের মাথা, এই মাছের মাথাগুলো যে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু একটু জাল খাওয়াতে হবে। একটু যদি ভালো করে না ফুটানো যায় তাহলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না বা ভিতরে তেল মশলাটাও ঢুকবে না। কারণ তরকারিটা ফুটে ওঠার পরপরই আমি কিন্তু দিয়ে দিলাম। আলুটা দেখুন কত বড় আমি কিন্তু মাংসের আলুর মতন কেটেছি। এই দেখুন সিদ্ধ কিন্তু যথেষ্ট হয়ে গেছে। কারণ এর সঙ্গে মাছের মাথাটাকে ফুটানোর সঙ্গে সঙ্গে আলুটাও যেটুকু বাকি আছে সেটুকু আমার সিদ্ধ হয়ে যাবে, তেল মশলাটাও ঢুকে যাবে। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, 4 চামচি, হাফ চামচি কিন্তু আমি গরম মশলাটা দিয়েছি। গরম মশলা দিয়ে এক মিনিটের মতন তো একটু জাল দিতে হবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, দুটো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা কিন্তু আপনাদের দেখাইনি। এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই সবসময়, তো আমি বলি, আর দেখতেও পাচ্ছেন আমি রান্নায় কিন্তু একটু ঝাল বেশি দিই। আমার এই রান্নাটা হচ্ছে, আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুব খুশি পাবো। এই যে সকালবেলা মাছ রেখে, সকালবেলা ছোট ছেলে আজ কিছুদিন ধরে কলকাতাতে ক্লাস পড়েছে, কলকাতা যায় ক্লাসে 9টা ট্রেন এখান থেকে ধরে, আমার বাড়ির থেকে বেশি না 1.5 ঘন্টা কলকাতা যাওয়ার ট্রেনের টাইম লাগে। 1.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যায়, ওখানেই তার ক্লাস করে। কলকাতা শিয়ালদার 1 স্টেশন আগেই নামে, দমদম নামে 1 স্টেশন আগে। দমদম থেকে ক্লাস করে আস্তে আস্তে বাড়ির ভিতরে রাত্রি 9টা বেজে যায়। সকালবেলা টুকটাক করে তাড়াতাড়ি ভাত করে ছোট ছেলেকে মাছ ভেজে দিয়ে টিফিন খাওয়ার করে দিতে হয়, তার দুটো খাওয়ায় দিতে হয়, আস্তে আস্তে রাত্রি 9টা। এখন পড়াশোনা করলে তো তার পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম না করলে তার পড়াশোনা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।